দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান উপলক্ষে জিবি টেলিভিশনের মাসব্যাপী ইসলামিক আলোচনা শুরু হতে যাচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠান আলোকিত রমজান। সাথে আছি আমি হাফিজ মাওলানা কবির আহমদ। আমরা দেখছি পাচ্ছি আমাদের সামনে আলোচক হিসাবে উপস্থিত আছেন হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, ইমাম ও খতিব, ফুলবাড়ী দক্ষিণপাড়া জামে মসজিদ। আমরা অযথা সময় নষ্ট না করে আমরা সরাসরি আজকের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমরা সরাসরি যাচ্ছি প্রিয় হযরতের কাছে। হযরত, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকের যে আলোচ্য বিষয় যাকাত সম্পর্কে আলোচনা হবে। আমরা প্রথমেই জানতে চাই যে আজকে প্রথম প্রশ্নটি, যাকাত কাকে বলে, যাকাতের পরিচয় কি, আমরা এ সম্পর্কে বললে আমরা উপকৃত হইতাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন জিবি টেলিভিশনের মাসব্যাপী নিয়মিত আয়োজন আলোকিত রমজানের আজকের এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় যাকাত। তো যাকাতের পরিচয়, যাকাত কাকে বলে? যাকাত শব্দের অর্থ হলো পবিত্র, এবং যাকাত শব্দের আরেকটি আবিধানিক অর্থ হলো বৃদ্ধি। যেহেতু যাকাত মানুষের অন্তরকে পবিত্র করে এবং মালকে পবিত্র করে, এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। আর যাকাত প্রদানের মাধ্যমে মানুষের সম্পদ বাড়ে, এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। যাকাতের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি হওয়া এবং পবিত্র হওয়া। কোরআনে কারীমে যাকাত বৃদ্ধি হওয়ার অর্থে ব্যবহার হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এখানে সাদকা দ্বারা যাকাত উদ্দেশ্য। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন, যাকাতকে বাড়াই দেন, বৃদ্ধি করে দেন। আর যাকাত অর্থ পবিত্র করা। কোরআনের আরেক আয়াতে ব্যবহার হয়েছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এখানেও আল্লাহ তাআলা রাসূলকে আদেশ দিয়ে বলেন, হে রাসূল, আপনি এদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন এবং এর মাধ্যমে তাদেরকে পবিত্র করুন। তো পরিভাষায় যাকাত বলা হয় যে আল্লামা আলাউদ্দিন হাসকাফি আল হানাফি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, ফকির অভাবী মুসলমানকে শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা মালের মালিক বানায় দেওয়া নিঃস্বার্থভাবে, যিনি হাশেমি হবেন না এবং হাশেমিদের আজাদকৃত দাস গোলামও হবেন না, এইরকম কোনো মানুষকে নিঃশর্তভাবে নির্ধারিত একটি মালের অংশের মালিক বানায় দেওয়া। তো নিঃস্বার্থভাবে মালিক বানিয়ে দেওয়ার মতলব হলো, উদ্দেশ্য হলো, কোনো মানুষ যদি যাকাত প্রদানের মাধ্যমে তার দুনিয়াবি কোনো ফায়দা হাসিল করতে চায়। যাকাতের মাল দিয়ে আমাদের সমাজে অনেকে ত্রাণ দেয়, ইফতারের সামগ্রী দেয়, রমজান মাসে গরিবকে এক মাসের খরচ কিনে দেয়, বাজার সদাই করে দেয়। তো এর মাধ্যমে যদি তিনি দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করতে চান, যে আমি সামনে নির্বাচন করব, এই জন্য ভোট কালেকশন করব এই যাকাতের টাকার মাধ্যমে, আর অনুরূপভাবে আমি এলাকায় একজন বড় ধনী, আমার প্রতিপত্তি এলাকা বিস্তার করব, গরিবদেরকে বলবো কতদিন আগে না কিছু দিলাম, রমজান মাসে বাজার সদাই করে দিলাম, কয়েকদিন আগে পোশাক দিলাম, শীতের কম্বল দিলাম, এগুলো বলবে। যদি এরকম কোনো উদ্দেশ্য থাকে, প্রভাব বিস্তার করা হোক, দুনিয়াবি কোনো ফায়দা হোক, তাহলে এটা যাকাত, এটাকে যাকাত বলে না। যাকাত হবে নিঃস্বার্থভাবে শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা মালের মালিক বানিয়ে দেওয়া মুসলমানকে, একে যাকাত বলা হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা অত্যন্ত চমৎকার প্রশ্নটি আমরা শুনতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এবার চলে আসি আমরা প্রিয় হযরতের কাছ থেকে আমরা জানবো আজকে যাকাত সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি হলো, আমরা সাধারণত যে মানুষ দেখে রমজান মাসে মানুষ যাকাত আদায় করে থাকে, জানার বিষয় হলো এখানে যে রমজানের সাথে যাকাতের সম্পর্ক কি, মানুষ কেন যাকাত আদায়ের জন্য রমজান মাসকে নির্বাচন করে, এই বিষয়টা আমরা একটু জানলে উপকৃত হইতাম। বাকি অন্য কোনো মাসে কি যাকাত দিলে হবে না, কি হবে কি হবে না, এই বিষয়টা একটু বিস্তারিত বললে ভালো হয়। মাশাআল্লাহ, জরুরি একটি প্রশ্ন। অনেক মানুষের
শরীয়তের ব্যাপারে কোনো ধারণা না থাকার কারণে মানুষ এরকম ভুল বুঝতে থাকে। তো জাকাত এটা যিনি নেশাব পরিমাণ মালের মালিক। নেশাব কি? এটা নেশাব হলো নিজের প্রয়োজনের অতিরিক্ত, নিজের জরুরি যত প্রয়োজন আছে এগুলো সব পূর্ণ করার পর যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা এর সমপরিমাণ মূল্য যদি কারো কাছে থাকে তার প্রয়োজনের অতিরিক্ত, তাহলে তাকে শরীয়ত ধনী বলে, তাকে সম্পদশালী হিসাবে শরীয়ত গণ্য করে। এটাকেই বলা হয় নেশাব। এতটুকু যার কাছে থাকে তিনি জাকাত দিবেন, তবে শর্ত হলো এই পরিমাণ সম্পদ তার পুরো 1 বছর অতিক্রম করার পর তার উপর জাকাত ফরজ হয়। উদাহরণস্বরূপ এখন ফেব্রুয়ারি মাস চলতেছে, যিনি গত বছর ফেব্রুয়ারিতে তার অতিরিক্ত সম্পদের হিসাব করলেন, যেটা প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ মাল হয়, এই বছর ফেব্রুয়ারিতে তার উপর জাকাত ফরজ হয়েছে। এই জন্য যিনি যেই মাস থেকে হিসাব করবেন এই মাস থেকে পূর্ণ 1 বছর হইলেই জাকাত ফরজ হয় এবং তিনি যে কোনো সময় দিতে পারেন। এটার জন্য রমজান মাসই হইতে হবে বিষয়টা এইরকম না। তিনি যদি রমজান ছাড়া জানুয়ারি টু জানুয়ারি, ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি, বৈশাখ টু বৈশাখ, তার সুবিধা মতো যে কোনো মাস থেকে 1 বছর হিসাব করেন, এই অনুযায়ী জাকাত দিতে পারেন। তবে মুসলমানরা কেন রমজান মাসকে জাকাত দেওয়ার জন্য নির্বাচন করেছেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ফাজাইলকে এতটাই বেশি বাড়িয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে রমজানে যদি কেউ একটা নফল আদায় করে তো আল্লাহ তাআলা তাকে ফরজের সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। যিনি একটা ফরজ আদায় করেন তাকে আল্লাহ তাআলা 70টা ফরজ আদায়ের সমান সওয়াব দেন। আমাদের হায়াত হলো সীমিত, এই জন্য অল্প হায়াতে আমরা যেন বেশি থেকে বেশি সওয়াব হাসিল করতে পারি, এটা আমাদের তামান্না এবং আমাদের আশা, উদ্দেশ্য, চাহিদা। দুনিয়ার জীবনেও মানুষ অল্প পুঁজিতে বেশি থেকে বেশি লাভবান হইতে চায়। পুঁজি বিনিয়োগ করবে কম, লাভ হবে বেশি। এই জন্য মুমিন মুসলমান চায় রমজানের এই ফাজাইল অর্জন করার জন্য যেই জিনিস আমার বছরের কোনো না কোনো একদিন দিতেই হবে, তো এটা যদি রমজান মাসে দিয়ে দেই তাহলে আমি 1 ফরজ জাকাত আদায় করলে 70 ফরজের সমান সওয়াব পাবো, 1 নফল দান সদকা করলে ফরজের সমান সওয়াব পাবো। এই ফাজাইল অর্জন করার জন্য মূলত মুসলমানরা রমজান মাসকে জাকাত দেওয়ার জন্য নির্বাচন করে থাকেন। অন্যথায় জাকাত রমজান মাসেই দিতে হবে বিষয়টা এরকম না। তিনি তার হিসাব ঠিক রেখে যে কোনো মাসে, বছরের যে কোনো মাসে দিলেই জাকাত আদায় হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নটি জানতে পারলাম। এবার আমরা প্রিয় হযরতের কাছ থেকে আমরা তৃতীয় নাম্বার প্রশ্নটি জানবো যে জাকাত কাদের উপর ফরজ হয় এবং কি কি জিনিসের উপর জাকাত ফরজ হয়, এই বিষয়টা আমাদেরকে সুন্দর করে বললে উপকৃত হইতাম। জাকাত ফরজ হয় প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর, কোনো কাফেরের উপর জাকাত ফরজ হয় না। প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর, সুস্থ মস্তিষ্ক যিনি, তার উপর জাকাত, কোনো পাগলের উপর শরীয়তের বিধান নেই। এজন্য যিনি সুস্থ এবং প্রাপ্তবয়স্ক মুসলমান তার উপর জাকাত ফরজ হয় কখন? যখন তিনি নিসাব পরিমাণ মালের মালিক হন। পূর্বে বলছিলাম নিসাব কি জিনিস। নিসাব হলো একজন মানুষ তার জীবনের সকল প্রয়োজন পূর্ণ করার পর তার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ মূল্য থাকে, 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য তার প্রয়োজনের অতিরিক্ত থাকে, তাহলে তাকে নেশাব পরিমাণ মালের মালিক বলা হয়। সহজ ভাষায় তাকে শরীয়ত ধনী মানুষ বলে। এর চেয়ে কম যদি হয় তো শরীয়ত তাকে ধনী বলে না, শরীয়ত তাকে গরিব বলে। এখানে একটা প্রশ্ন জাগে, অনেকেই কথাটা বুঝতে একটু কষ্ট হয় যে 7.5 ভরি স্বর্ণ এর দাম তো অনেক, 1 ভরি স্বর্ণের দামই তো অনেক। পক্ষান্তরে এর বিপরীতে যদি 52.5 তোলা রূপার দাম আমরা হিসাব করি, উদাহরণস্বরূপ আজকের বাজার মূল্য যদি 1 নম্বর রূপার দাম অথবা 2 নম্বর রূপার দাম আমরা বলি, 1 তোলা বা 1 ভরির দাম 2000 টাকা, তো 52.5 তোলা রূপার দাম কত আসে? তো 50, 1 লক্ষ টাকা, আরো 4000, 4500, 5000 টাকা, 1,05,000 টাকা এরকম হয়। তাহলে 1,05,000 52.5 তোলা রূপার দাম, অথচ 1 ভরি স্বর্ণের দাম কত? তাহলে একদিকে আমরা বলতেছি 7.5 ভরি স্বর্ণ, অপরদিকে বলছি 52.5 তোলা রূপা, এটা তো হিসাব মিলে না। ঘটনা হয়তো এইরকম ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাকাতের নেসাবের কথা বলছেন তখন হয়তো রূপার স্বর্ণ কাছাকাছি ছিল,
আমাদের সময় এসে পার্থক্য হয়েছে। এখন কোনটা আমি ধরবো? আমি স্বর্ণের হিসাব করলে বহু টাকার প্রয়োজন, রূপার হিসাব করলে তুলনামূলক কম টাকায় জাকাত ফরজ হয়। এই জন্য ফোকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম ওনারা বলেন সমাজের ফকিরদের জন্য, অসহায় মানুষদের জন্য যেই জিনিসের হিসাব গ্রহণ করলে তাদের উপকার হয় এই জিনিসটাকেই গ্রহণ করা। এটা একদিক দিয়ে যদি ঘটনা এরকম হয় 52.5 তোলা রূপার সমপরিমাণ জিনিস আমার কাছে থাকলে জাকাত ফরজ হয়ে যাচ্ছে, এখন যদি আমি স্বর্ণের হিসাব করি তাইলে ফরজ হওয়ার পরও আমি বিধান আদায় করলাম না। অপরদিকে কমটাকে গ্রহণ করলে গরিবের ফায়দা হয়। উভয় দিক বিবেচনা করে ফুকাহায়ে কেরাম বলেছেন যদি কারো কাছে শুধুই স্বর্ণ থাকে তাহলে তিনি 7.5 ভরি স্বর্ণের হিসাব করবেন। আর যদি কারো কাছে স্বর্ণ না, স্বর্ণ রূপা সবকিছু মিলে জিনিস থাকে তখন তিনি 52.5 তোলা রূপার হিসাব করবেন। তো যার কাছে প্রয়োজনের অতিরিক্ত সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষ বা নারীর উপর যদি 52.5 তোলা রূপার সমমূল্য টাকা থাকে অতিরিক্ত, তাহলে তার উপর জাকাত ফরজ হয়। আরেকটা প্রশ্ন করেছেন কি কি জিনিসের উপর জাকাত ফরজ হয়? জাকাত ফরজ হয় স্বর্ণের উপর। কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তো স্বর্ণের উপর জাকাত ফরজ হয়, রূপার উপর জাকাত ফরজ হয়, ব্যবসায়ী মালের উপর জাকাত ফরজ হয়, এবং কারো কাছে যদি গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া এগুলোর উপর জাকাত ফরজ হয়, উসরি জমিন এগুলোর উপর জাকাত ফরজ হয়। তো স্বাভাবিকভাবে কারো কাছে এত স্বর্ণ নেই, এত রূপা নেই, তাহলে তার উপর জাকাত ফরজ হবে কিনা? তার প্রয়োজনের অতিরিক্ত তার কাছে যত জিনিস আছে, তার ব্যবসায়ী কিছু মাল, তার কাছে নগদ কিছু টাকা, তার ব্যবহারের কিছু রূপা, তার ব্যবহারের কিছু স্বর্ণ, সবকিছু একত্রিত করে এটাকে টাকার মূল্যে হিসাব করা হবে। সবকিছুর মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় তাহলে তার উপরও জাকাত ফরজ হবে, এবং এই সমস্ত জিনিসের উপর জাকাত ফরজ হয়। অসাধারণ। আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 3য় নাম্বার প্রশ্নটি আমরা প্রিয় হযরতের কাছ থেকে আমরা শুনতে পারলাম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক উপকৃত হইলাম। এবার প্রিয় হযরতের কাছে আমরা জানতে চাইব যে 4র্থ নাম্বার প্রশ্নটি, যে অনেক মানুষ আমরা ভুলের মধ্যে আছি, মানুষ জানে নাই, এই কথাটি জাতির কাছে স্পষ্ট করতে চাই যে আজকে 4র্থ নাম্বার প্রশ্নটি হলো ঋণগ্রস্ত মানুষের উপর জাকাত ফরজ হয় কিনা, এই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করলে আমরা উপকৃত হইতাম। মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের সমাজের মানুষ জিজ্ঞেস করলে বলে যে আমি তো ঋণগ্রস্ত, আমি জাকাত দিব কি করে, বরং আমি ঋণী। এই জন্য ঋণ সাধারণত 2 ধরনের হয়ে থাকে। এক ধরনের ঋণ হলো মানুষ তার দৈনন্দিন জীবনের যত প্রয়োজনীয় কাজ আছে এগুলোই সে সারতে পারছে না, এই জন্য তার প্রয়োজনীয় সবকিছু পূরণ করার জন্য তিনি বাধ্য হয়ে ঋণ গ্রহণ করেছেন, এই জাতীয় একটা ঋণ। দ্বিতীয় প্রকারের ঋণ হলো তিনি তার দৈনন্দিন জীবনের বা সবকিছুর পরিবারের খরচ বহন করার জন্য প্রয়োজনের তাগিদে ঋণ করেন নাই, বরং তিনি একজন ব্যবসায়ী, তিনি তার ব্যবসা করার জন্য অন্যান্য কোনো প্রয়োজন পূরণ করার জন্য তিনি ঋণ করছেন। তিনি একজন ব্যবসায়ী, তিনি 50 লক্ষ টাকা ঋণ করছেন, অথচ এটা তার পরিবার চালানোর জন্য না, প্রয়োজন সারার জন্য না, তিনি ব্যবসা করার জন্য ঋণ করছেন। এটা হলো এক ধরনের ঋণ। তাহলে আমরা ঋণ পাইলাম 2 ধরনের ঋণ। একটা তার প্রয়োজন পূরণ করার জন্য, নিত্য প্রয়োজনীয় জরুরত সারার জন্য তিনি বাধ্য হয়ে ঋণ করেছেন, আর একটা হলো তিনি ব্যবসা বাণিজ্য করার জন্য ঋণ করেছেন। যদি তিনি তার জীবন বাঁচানোর তাগিদে প্রয়োজনীয় জিনিসপত্র সব জরুরত সারার জন্য ঋণ করে থাকেন, তাহলে এই জাতীয় ঋণ তার সম্পদের অতিরিক্ত হিসাবের ভিতরে এই ঋণকে গ্রহণ করা হবে না, এই ঋণ বাদ দেওয়া হবে। যেই পরিমাণ ঋণ আছে এই পরিমাণ বাদে তিনি হিসাব করবেন তার সম্পদ নেশাব পরিমাণ 52.5 তোলা রূপার সমমূল্য পরিমাণ যায় কিনা। যদি যায় তাহলে তিনি জাকাত আদায় করবেন, এই ঋণের জাকাত দিতে হবে না। আরেকটা হলো তিনি ব্যবসা বাণিজ্য করার জন্য লক্ষ লক্ষ টাকা ঋণ করেছেন, এই জাতীয় ঋণকে ঋণ হিসাবে ধরা যাবে না। এটা বলা যাবে না যে আমি তো ঋণগ্রস্ত, 50 লক্ষ টাকা ঋণগ্রস্ত, সুতরাং আমার উপর জাকাত আসবে না। না, উনি এই ঋণকে জাকাতের প্রয়োজনের অতিরিক্ত সম্পদের অন্তর্ভুক্ত করবেন। এর হিসাব করে যদি সেটা নেশাব পরিমাণ হয় তাহলে তিনি এই ঋণের উপরও জাকাত দিতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় জানতে পারলাম জাকাত সম্পর্কে। এবার আমরা প্রিয় হযরতের কাছ থেকে আমরা 5ম নাম্বার যে প্রশ্নটি আমরা জানতে চাই। 5ম নাম্বার যে প্রশ্নটি হলো বিবাহের যে মোহর নির্ধারণ করা হয় তাকে নেশাব পরিমাণ,
মালের চেয়েও বেশি, কিন্তু সে মোহর স্ত্রীর হস্তগত হয়নি, যা এখনো স্বামীর হাতে রয়েছে, এমতা অবস্থায় ওই মহিলার উপর জাকাত ফরজ হবে কিনা, এ বিষয়টা আমাদের সামনে স্পষ্ট করলে আমরা জাতি উপকৃত হইতাম। একটা বিষয় যেটা আমাদের সমাজে অহরহ ঘটে, বিবাহের সময় স্ত্রীর মোহর অনেক ধরা হয়, 10 লক্ষ 20 লক্ষ এরকম অনেক মোহর নির্ধারণ করা হয়, কিন্তু আমাদের সামাজিক প্রথা আমরা মোহর আদায় করি না। উপস্থিত সময় কেউ সামান্য কিছু আদায় করি, বাকি মোহরগুলো আদায় করি না। এখন প্রশ্ন হলো, এই যে মহিলার মোহর, এটা তো তার পাওনা, স্বামীর কাছে তিনি পান, কিন্তু মহিলার মোহর 10 লক্ষ টাকা উদাহরণস্বরূপ, কিন্তু তার হাতে আসছে মাত্র 30,000 টাকা বা 50,000 টাকা, এখনো তার 9.5 লক্ষ টাকা তার হাতে আসে নাই, অথচ তিনি 9.5 লক্ষ টাকার মালিক। এই 50 ছাড়াও মোট তিনি 10 লক্ষ টাকার মালিক। একজন মহিলা 10 লক্ষ টাকার মালিক, কিন্তু তার হাতে টাকা নেই। এই মহিলার উপর, তার এই মোহরের উপর জাকাত ফরজ হবে কিনা, এটা আমাদের সমাজের স্বাভাবিক একটি বিষয়। এই ক্ষেত্রে মাসআলা হলো, যদি এই মোহর মহিলার হাতে না আসে, তিনি হস্তগত না করেন, তার হাতে এখনো আসে নাই, স্বামীর হাতেই রয়েছে, যদিও এটা স্বামীর কাছে তার পাওনা, তার হাতে না আসা পর্যন্ত এই টাকার উপর জাকাত ফরজ হবে না, এই মহিলার উপর জাকাত আসবে না। এই টাকা যেদিন মহিলার হাতে চলে আসবে, তিনি তার মোহর তার হাতে পেয়ে যাবেন, তখন এই টাকার উপর জাকাত আসবে, অন্যথায় জাকাত আসবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আমরা অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা জানতে পেরেছি প্রিয় হুজুরের কাছ থেকে। আমরা অনেকেই ভুলের মধ্যে থাকি, আমরা এই প্রশ্নের দ্বারা আমরা ভুল সংশোধন করে নিব ইনশাআল্লাহ। এবার প্রিয় হুজুরের কাছে আমাদের 6 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, কোনো ব্যক্তি যদি হজের উদ্দেশ্যে ঘর বাড়ি নির্মাণ অথবা সন্তানের বিবাহের জন্য টাকা জমা করে রাখে, যা নেশাব পরিমাণ, এমতা অবস্থায় তা খরচ করার পূর্বে বছর অতিক্রম হয়, তাহলে এই টাকার উপর কি জাকাত ফরজ হবে, এই বিষয়টা আমাদের কাছে একটু স্পষ্ট করতে ভালো হবে। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা এতটাই গুরুত্বপূর্ণ, আমাদের সমাজের বহু মানুষের উপর জাকাত ফরজ হয়ে থাকে, অথচ তিনি নিজে এই কথা জানেনও না যে তার উপর জাকাত ফরজ। আমাদের কিছু মানুষ আছে এরকম, তিনি সন্তানকে বিবাহ করাবেন অথবা মেয়েকে বিবাহ দিবেন, এই জন্য বহু টাকা জমা করে রাখছেন, অথবা বাড়ি নির্মাণ করবেন এই জন্য টাকা জমা করে রাখছেন। এই টাকা কিন্তু তার প্রয়োজনে খরচ হচ্ছে না, এই টাকা ছাড়াও তার নিত্য প্রয়োজন, তার দৈনন্দিনের প্রয়োজন মিটতেছে, তাহলে বোঝা গেল তার প্রয়োজনের অতিরিক্ত এই টাকা। তিনি যদি প্রয়োজনের অতিরিক্ত টাকা এরকম ব্যাংকে জমা রাখেন অথবা ঘরের ভিতরেই রাখেন, আর এই টাকার উপর যদি 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। অথচ সমাজের মানুষের কাছে তিনি একজন অভাবী মানুষ, ঘর এখনো ভাঙ্গা, মেয়ে বিবাহ দিতে পারেন নাই, তিনি এইরকম একটা পজিশনে আছেন, মানুষ সবাই তাকে গরিব মনে করে, হয়তোবা কোনো কোনো মানুষ তাকে জাকাত ফিতরাও দেয়, অথচ তিনি ঘর নির্মাণের জন্য বহু টাকা রাখছেন, জানে সব পরিমাণ মালের সমপরিমাণ, অথবা মেয়ে বিবাহ দেওয়ার জন্য রাখছেন, হজের জন্য রাখছেন, এই মালের উপর জাকাত আসবে, কারণ এটা প্রয়োজনের অতিরিক্ত। এই জন্য অথচ আমাদের অনেকেরই কথা জানা নাই, কেউ যদি এইরকম মাল জমা করে রাখেন, তাইলে এই টাকার উপর খরচ করার আগ পর্যন্ত জাকাত আসবে। যদি খরচ করে ফেলেন, তাইলে তার প্রয়োজনীয় কাজে খরচ হয়ে গেছে, তখন আর জাকাত আসবে না। খরচ করার পূর্বে বছর অতিক্রান্ত হলে এই জাতীয় মালের উপর জাকাত আসবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমরা প্রিয় হুজুরের কাছ থেকে 7 নম্বর যে প্রশ্নটি জানতে চাই, বছর অতিক্রম হওয়ার পূর্বে কি জাকাত দিলে জাকাত আদায় হবে কি, এই বিষয়টা একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই। মাশাআল্লাহ, এটা স্বাভাবিকভাবে যদি বছর, সাধারণত জাকাত ফরজ হয় 1 বছর থেকে যে হিসাব করবেন তিনি, আমি প্রথম দিকে বলছিলাম যে জানুয়ারি থেকে তিনি তার সম্পদের হিসাব রাখেন, তো আরেক জানুয়ারি আসলে তার উপর জাকাত ফরজ হয়। প্রশ্ন হলো, তিনি আরেক জানুয়ারি আসার আগে তিনি যদি বছরের মাঝখানে জাকাত আদায় করতে চান, তাহলে আদায় হবে কিনা? হ্যাঁ, তিনি যদি বছরের মাঝখানে জাকাত আদায় করতে চান, তাহলে জাকাত আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জানলাম। এবার শেষ যে প্রশ্নটি আমরা প্রিয় হযরতের কাছ থেকে জানবো, সে প্রশ্নটি হলো, জাকাত কাদের কে দেওয়া যাবে এবং কাদেরকে দেওয়া যাবে না, এই বিষয়টি স্পষ্ট করলে আমরা উপকৃত হইতাম। এই সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে যাকাতের ব্যয় খাতের কথা উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল
ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যাকাতের খাত বয়ান করেছেন যে এই যাকাত দেওয়া যাবে ফকিরদেরকে, মিসকিনকে। ফকির আর মিসকিনের ভিতরে পার্থক্য কি? ফকির হলো যার বস্ত্র খাবার টাবার আছে, তিনি অভাবী। আগে যে বলছিলাম নেশাব পরিমাণ মালের মালিক যিনি, তিনি বাদশা, তিনি ধনী মানুষ। আর যিনি নেশাব পরিমাণ মালের মালিক না, তিনি ফকির। আর মিসকিন হলো যার ব্যবহারের কাপড়টা পর্যন্ত নাই, যার দৈনিক খাবারের কোনো ব্যবস্থা নাই, তিনি হলেন মিসকিন। তো যাকাত ফকিরকে দেওয়া যাবে, মিসকিনকে দেওয়া যাবে। যিনি নেশাব পরিমাণ মালের মালিক না, তাকেও যাকাত দেওয়া যাবে। এবং যিনি যাকাতের কাজে নিয়োজিত রাষ্ট্রীয়ভাবে মুসলিম রাষ্ট্রে, তাকেও যাকাত দেওয়া যাবে। নৌ মুসলিম অথবা মুসলমান এখনো হয়নি, হওয়ার পথে আছে, এইরকম মানুষকে তার দিল জয়ীর জন্য যাকাত দেওয়া যাবে। কোনো মানুষ এখন বর্তমান সময় নাই, কৃতদাস, তাকে মুক্তি করার জন্য যদি কেউ যাকাত দেয়, তাহলে তার মুক্তিকরণের ভিতরে যাকাত খরচ করলে এটাও যাকাত আদায় হবে। এখানে আরেকটা বিষয়, যে বর্তমানে তো দাস দাসী প্রথা নাই। এজন্য যদি কোনো মানুষ অন্যায়ভাবে জেলে বন্দী থাকে, তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন না, অথবা তার পরিবারের এই সামর্থ্য নাই, সামর্থ্য থাকলেও তিনি যোগাযোগ করতে পারছেন না, কিন্তু এটা একজন সচ্ছল মানুষের জানা থাকে, তাহলে এই জাতীয় বন্দির মুক্তির পিছনেও যদি কেউ যাকাতের টাকা খরচ করে, তাইলে এখানেও যাকাতের টাকা খরচ করতে পারে। যিনি ঋণগ্রস্ত, তারকে ঋণ মুক্তি করার জন্য যাকাত দেওয়া যায়। যিনি মুসাফির, তাকেও যাকাত দেওয়া যায়। যিনি আল্লাহ রাস্তায় জিহাদ করতেছেন, তাকেও যাকাত দেওয়া যায়। এইগুলো ছাড়া আরেকটা মূলনীতি বলে দেই, যাকাত কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না। আমার উপরস্থ, যেমন আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা, প্রত্যেক ব্যক্তির ঊর্ধ্বতন যারা আছেন, তাদের কাউকে যাকাত দিতে পারবে না। অনুরূপভাবে অধস্তন, ছেলে, ছেলের ঘরের নাতি, নাতনি, অধস্তন নিচের দিকে যারা যাবে, এদেরকেও যাকাত দেওয়া যাবে না। তো ঊর্ধ্বতন, অধস্তন, এই যত নিচেই যাক, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এরা ছাড়া নিজের ভাই, বোন, চাচা, ফুফু, খালা, এদেরকে যাকাত দেওয়া যাবে। তো এই দুই শ্রেণীর ঊর্ধ্বতন, অধস্তন ছাড়া বাকি সকল আত্মীয় স্বজনকে যাকাত দেওয়া যাবে। এই ব্যাপারে একটা পরামর্শ আমি দিতে পারি আমার দর্শক শ্রোতাদেরকে। আমরা এই মৌসুম চলতেছে, রমজান মাস, আত্মীয় স্বজন যারা আছেন, কেউ যদি চায় শ্বশুর বাড়ির মানুষকে কাপড় দিবে ঈদ উপলক্ষে, আর এই কথা নিয়ত করে যে আমি যাকাত আদায় করতেছি, শ্বশুর বাড়ির মানুষ যদি যাকাতের উপযুক্ত হয়, গরিব হয়, তো একদিক দিয়ে তিনি তাদেরকে উপহার দিলেন, আর একদিক দিয়ে তার যাকাত আদায় হয়ে গেল। ফুফুকে দিতে চাইলেন, তো যাকাত আদায় হয়ে যাবে। তার শালাকে দিতে চাইলো দুলাভাইয়ের পক্ষ থেকে হাদিয়া, তো যাকাত আদায় হয়ে যাচ্ছে। সুন্দর সিস্টেম। এভাবে নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছেন, ঊর্ধ্বতন না, অধস্তন না, এইরকম যে কাউকে যাকাতের নিয়তে যদি এগুলো তিনি কাপড় দেন, অথবা অন্য কোনো জিনিস আসবাব দেন, টাকা দেন, দিলে যাকাত আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে 60টি যাকাত সম্পর্কে আলোচনা শুনলাম। ইনশাআল্লাহ আগামীকাল 10 নম্বর পর্বে আবার দেখা হবে। আমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।